প্রিয় ভাইরা আমার, শিরিক যেটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় অপরাধ, শিরিকের গুনাহ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লা তুশরিক বিল্লাহ, তোমরা কখনো আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে না। কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, বড় ভয়ঙ্কর অপরাধ। প্রিয় ভাইয়েরা আমার, আপনি আসমান থেকে জমিন পর্যন্ত যদি গুনাহ করে ফেলেন আর আপনার গুনাহর মধ্যে যদি কোনো প্রকার শিরিকের গুনাহ না থাকে, কোনো প্রকার আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করার গুনাহ না থাকে, আর আপনি যদি আল্লাহর কাছে তওবা করেন, আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রহিম রহমান গফুর গফফার আপনার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা যে ইবাদত করি না কেন, যতটুকু ইবাদত করি না কেন, সমস্ত ইবাদতের মধ্যে কোনো প্রকার শিরক থাকলে চলবে না, কোনো প্রকার আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করলে চলবে না। তার জাতের সাথে অংশীদার স্থাপন, তার গুণের সাথে, তার সিফাতের সাথে কোনো কিছুর সাথে শিরিক তথা অংশীদার স্থাপন করা যাবে না। যদি এটা হয় তাহলে আমাদের কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আমাদের স্থান কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো হিসাব হবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা যখন নামাজ আদায় করি, নামাজ আদায় করার জন্য যখন আমরা যাই, নামাজে দাঁড়িয়ে যাই, তখন আমরা কি পড়ি? আমরা পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা আল্লাহ তাআলার কাছে ঘোষণা দেই, আমরা আল্লাহ তাআলার কাছে বলি, ও মাবুদ, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমরা নামাজ শুরু করার আগেই আমরা ঘোষণা দেই, আল্লাহ, আমরা তোমার মুশরিক বান্দা নই, আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নই। শুধু তাই নয়, মানুষ যখন হজ করার জন্য বাইতুল্লাহ যায়, তখন মানুষ আল্লাহ তাআলার কাছে উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে হাজিরা দেয় আর বলতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক লাকাল হামদু ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সেখানে মানুষ বলতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক লাকাল হামদু ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অর্থাৎ এখানে বলা হয় যে আমরা তো আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করি না এবং আল্লাহ তাআলার সাথে কাউকে আমরা শরীক করি না। প্রিয় ভাইরা আমার, এই জন্য প্রত্যেকটা আমলের ক্ষেত্রে শিরিক মুক্ত আমল হতে হবে। কিন্তু এই শিরিক আজকের সমাজের মধ্যে বিভিন্ন ইবাদতের মধ্যে, বিভিন্ন বিশ্বাসের মধ্যে, বিভিন্ন আকীদার মধ্যে আজকে শিরিক ঢুকে গেছে। ভাইরা আমার, ইবাদতের মধ্যে আমাদের শিরিক ঢুকে গেছে। যেমনিভাবে আজকে সমাজের মধ্যে অনেক ভণ্ড পীর বের হয়েছে, যারা মানুষকে নিজেদের পায়ে সেজদা করার হুকুম দেয়, মাজারে সেজদা করার হুকুম দেয়, বিভিন্ন জায়গায় সেজদা করার হুকুম দেয়। কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বড় শিরিক, এটা হচ্ছে ইবাদতের মধ্যে শিরিক। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মানুষের সেজদা অবনত হবে আল্লাহ তাআলার দরবারে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, শিরিক এমন একটা গুনাহ, যে গুনাহটা প্রত্যেক ইবাদতকে খেয়ে ফেলে। এই জন্য ইবাদতের মধ্যে থেকে শিরিককে আমাদেরকে ডিলিট করতে হবে, শিরিককে আমাদেরকে সেখান থেকে দূরীভূত করতে হবে। এই জন্য মাথা কখনো কোনো পীরের দরবারে নয়, কোনো মাজারের কাছে নয়, মাথা শুধু অবনত হবে আল্লাহ তাআলার দরবারে। এই ইবাদতের মধ্যে শিরিক, এটা করা যাবে না। এরপরে হলো আকীদার মধ্যে আমাদের শিরিক ঢুকে গেছে। যেমনিভাবে আমরা
আকীদা পোষণ করে থাকে অনেকেই, আল্লাহ তাআলার আমাদের মতো হাত আছে, আমাদের মতো পা আছে, আমাদের মতো মুখ আছে, আমাদের মতো চোখ আছে। এই আকীদা যারা পোষণ করবে তারা হয়ে যাবে আল্লাহ তাআলার সাথে একজন শিরিককারী বান্দা, মুশরিক বান্দা হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো সৃষ্টির মতো তিনি না, তিনি হচ্ছে তার মতো। তিনি কেমন সেটা আল্লাহ ভালো জানেন, সেটা মানুষ কখনো জানে না। এই জন্য বলা হয়েছে লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলা কারো সাথে তার উদাহরণ চলে না, তিনি কারো মতো নন, তিনি তার মতন। এই জন্য এই আকীদা, এই বিশ্বাস আমাদেরকে দূরীভূত করতে হবে যে না, আল্লাহ আল্লাহ তাআলার মতো আমাদের মতো হাত আছে, পা আছে, এটা বিশ্বাস করা যাবে না। প্রিয় ভাইরা আমার, বিভিন্ন ধারণার মধ্যে শিরিক আমাদের সমাজে ঢুকে গেছে। সেটা হচ্ছে আমরা মনে করি পরীক্ষার দিন যদি ডিম খেয়ে যায় তাহলে পরীক্ষায় বড় বড় ডিম পাওয়া যায়, গোল্লা পাওয়া যায়। পরীক্ষায় যদি আপনি লিখেন, পরীক্ষায় যদি আপনি পরীক্ষা দেন, তাহলে ভালো রেজাল্ট এবং খারাপ রেজাল্ট দেওয়ার মালিক শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু ডিম খাইলে যে আপনার পরীক্ষায় ডিম পাওয়া যাবে, এই যে ধারণা, এই যে বিশ্বাস, আল্লাহর প্রতি আপনার বিশ্বাস না, আপনার বিশ্বাস ডিমের প্রতি, এটা হচ্ছে শিরিক। এই শিরিক মুক্ত হতে হবে, এই ধারণা আমাদের কাছ থেকে দূরে সরাইতে হবে। এরপরে আমরা অনেকে দেখা যায় গাড়িতে আমরা জুতা ঝুলায় রাখি। কেন? গাড়ির নিচে যদি জুতা ঝুলায় রাখা হয় তাহলে এই জুতার কারণে অ্যাক্সিডেন্ট হবে না। বলেন নাউজুবিল্লাহ। অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর মালিক আল্লাহ, ওই ছিঁড়া জুতা নয়। এ বিশ্বাস যাদের অন্তরে থাকবে তাদের কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না। এই বিশ্বাস থেকে, ধারণা থেকে দূরে সরে আসতে হবে। এরপরে দেখা যায় আমরা গণকের কাছে যাই, বিভিন্ন হাত দেখায়, হাতের মধ্যে হাতের রেখা দেখে বলে দেয় তোমার এই আছে। কোনো মানুষের ভবিষ্যৎ, কোনো মানুষ, কোনো আপনার কি বলে গায়ক, কোনো গণক কেউ বলতে পারে না, একমাত্র জানে আল্লাহ। এই বিশ্বাস যার মধ্যে আছে যে আমার ভবিষ্যৎ একজন মানুষ বলে দিতে পারে, এটা হচ্ছে শিরিক। এই শিরিক করা যাবে না। এই শিরিক যে করবে, এই ধারণা যে করবে, এই কাজ যে করবে, আল্লাহ পাক তার কোনো ইবাদত কবুল করবেন না। এরপরে হচ্ছে আপনার রাশি, বিভিন্ন রাশি দেখে, তুলা রাশি, অমুক রাশি, তুমুক রাশি। রাশি বলতে কিছু নাই, এ রাশির উপরে বিশ্বাস করে মানুষ, এটা হচ্ছে শিরিক। এটা করা যাবে না, কখনোই এটাকে বিশ্বাস করা যাবে না। এরপরে দেখা যায় মানুষ বিভিন্ন কুফরি কালাম দ্বারা মানুষকে বান মারে, মানুষকে জাদু টোনা করে। এই বান মারা, জাদু টোনা, এটা হচ্ছে শিরিক। এই শিরিক কখনো করা যাবে না। যে ব্যক্তি এই শিরিক করবে আল্লাহ পাক তার কোনো ইবাদত গ্রহণ করবেন না। শুধু তাই নয়, আজকে আমাদের দেশে স্লোগানের মধ্যে শিরিক ঢুকে গেছে। বিভিন্ন নেতারা আজকে স্লোগান দেয় ধর্ম যার যার, উৎসব সবার। এটা হচ্ছে একমাত্র শিরিকি কথা এবং আল্লাহ বিরোধী কথা, কোরআন বিরোধী কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, যার যার ধর্ম তার তার উৎসব, যার ধর্ম সে পালন করো। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, অথচ বলে ধর্ম যার যার, উৎসব সবার। এটা কোনো কথা হতে পারে? কোন মুসলমান কখনো এই স্লোগান বিশ্বাস করতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করবেন, কোনো হিন্দু কখনো মুসলমানদের জুমার নামাজে আসে না, ঈদের উৎসবে তারা আসে না, তাদের খুশি পালন করে না। কিন্তু দুর্ভাগ্যর বিষয়, বড় পরিতাপের বিষয়, আজকে মুসলমান হিন্দুদের পূজায় যায়, খ্রিস্টানদের বিভিন্ন অনুষ্ঠানে যায়। এই জন্য আজকে বিধর্মীরা সুযোগ পেয়ে তারা স্লোগান দেয় ধর্ম যার যার, উৎসব সবার। এটা সম্পূর্ণ শিরকি কথা, আল্লাহ বিরোধী কথা। ধর্ম যার যার, উৎসব সবার যদি হয়, তাহলে আমি বলতে চাই যে বিয়ে যার যার, বউ সবার। এটা কি আপনারা মানবেন? বউয়ের চাইতে কি ধর্মের দাম কম? তাহলে ধর্মকে আপনি নিয়ে গেলেন কোথায়? বেতন, চাকরি যার যার, বেতন সবার। এটা কি কেউ মানবেন? বেতন যার যার, চাকরি যার যার, বেতন তার তার, বউ যার যার, অধিকার তার তার, ধর্ম যার যার, উৎসব তার তার। এই স্লোগান থেকে বেরিয়ে আসতে হবে। এই স্লোগান হচ্ছে শিরকি স্লোগান, এই স্লোগান হচ্ছে আল্লাহ বিরোধী স্লোগান। এরপরে বলা হয় সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথাটিও একটি মারাত্মক আকারের শিরকি কথা। সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ তাআলা। পৃথিবীতে কারো শক্তি নাই আল্লাহ তাআলার মতো।
আল্লাহ তাআলা পারলে সব কিছু করতে পারে। আজকে দেখা যায় গত কিছুদিন আগে তুরস্কে ভূমিকম্প হলো। জনগণে যদি সমস্ত ক্ষমতার উৎস হয়, সমস্ত শক্তির উৎস হয়, তাহলে ভূমিকম্প কেন জনগণ সেটা আটকাইতে পারলো না? এই ভূমিকম্পর মোকাবেলা কেন করতে পারলো না জনগণ? এ থেকে বোঝা যায় জনগণ কখনো শক্তির উৎস হতে পারে না, ক্ষমতার উৎস হতে পারে না। এই স্লোগান থেকে, এই কথা থেকে ফিরে আসতে হবে যে এই কথা বিশ্বাস করবে তার কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করবে না। এরপরে ভাইয়েরা আমার, চলাফেরার মধ্যে আমাদের শিরিক আছে। কিভাবে? আমরা যখন কোনো মানুষকে জিজ্ঞাসা করি, ভাই কেমন আছো? মানুষটি বলে, ভাই তোমার দয়ায়, তোমার দুয়ায় আমি ভালো আছি। কিন্তু আল্লাহ পাকের রহমত ছাড়া, দয়া ছাড়া কেউ কখনো বাঁচতে পারে না, কেউ কখনো ভালো থাকতে পারে না। বলে অমুক নেতার দয়ায়, অমুক নেতার করুণায়, অমুক নেতার টাকায় আমি বেঁচে আছি। অথচ ওই নেতাকে টাকা দিয়েছে কে? সম্পদ দিয়েছে কে? আল্লাহ। এই জন্য বলতে হবে আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা বলি অমুক নেতার, অমুক পীরের, অমুক খাজা বাবার দয়ায় আমরা ভালো আছি। এটা সম্পূর্ণ শিরকি কথা। আল্লাহকে অপমান করা হয়। যে আল্লাহ আপনাকে অক্সিজেন দেয়, আলো দেয়, বাতাস দেয়, পানি দেয়, খাদ্য দেয়, সেই আল্লাহ আপনাকে দয়া দিয়ে, রহমত দিয়ে বাঁচিয়ে রেখেছে। অথচ আপনি বলি অমুক বাবার দয়ায় বেঁচে আছে। এটা শিরকি কথা। এই কথা থেকে ফিরে আসতে হবে। সর্বদা আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর রহমতে ভালো আছি। এরপরে দেখা যায় ঝড় হলে, ভূমিকম্প হলে, টর্নেডো হলে আজকে আমরা বলি যে ঘরের খুঁটিটা যদি শক্ত না হতো তাহলে আজকে ঝড়ে ঘর ভেঙে যাইত। জাহাজের ইঞ্জিন যদি ভালো না হতো জাহাজ ডুবে যাইত। এই যে ইঞ্জিনের উপরে ভরসা করা, ইঞ্জিনের প্রশংসা করা, ঘরের খুঁটির প্রশংসা করা, এটা হচ্ছে শিরিক। কারণ আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারেন নাই, একটা জীব, একটা জড় বস্তুর উপরে আপনি করলেন, তাকে আপনি বিশ্বাস করলেন, তার ক্ষমতাকে বিশ্বাস করলেন। এটা করা যাবে না। এরপরে আমরা অনেকে হিন্দুদের পূজায় যাই, আমরা অনেকে হিন্দুদের বিভিন্ন উৎসবে যাই। তাদের ওই কালী, তাদের ওই মূর্তির সামনে যে খাবার রাখা হয়, অনেক মুসলমানের সন্তান সে খাবার খায়। হিন্দুর উৎসবে যে সহযোগিতা করে, সেখানে যে তারা উল্লাস করে, এটা হচ্ছে সম্পূর্ণ নিষেধ। হিন্দু মূর্তি পূজা শিরিক, এবং সেই পূজায় যারা যাবে তারাও শিরিক করলো। অতএব এই হিন্দুদের পূজায়, এই মূর্তি পূজায় কখনো কেউ যেতে পারবে না। যারা যাবে তারা শিরিক করলো। অতএব এই শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা শিরিককে বিদায় দিতে না পারবো, শিরিক থেকে আমরা বাঁচতে না পারবো, আল্লাহ পাক আমাদের কোনো ইবাদত কবুল করবেন না। আমাদের কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। অতএব শিরিকগুলি থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।